এক নীরব ভালোবাসার গল্প। এটা একটা বাংলাদেশের কোনো এক মধ্যবিত্ত পরিবারের একটি ছেলে ও একটি মেয়ের নীরব প্রেমের গল্প। মেয়ের পরিবার চিরাচরিত নিয়মে ছেলেটাকে গ্রহণ করতে অস্বীকৃত জানায়। স্বাভাবিকভাবেই মেয়ের পরিবার মেয়েটাকে বোঝানোর চেষ্টা করে যে ছেলেটার খুব একটা ব্রাইট ফিউচার নেই, তার সাথে সম্পর্ক রাখাটা বোকামি ছাড়ার কিছুই না। পরিবারের চাপে পড়ে একদিন মেয়েটা ছেলেটাকে বললে, আমার প্রতি তোমার ভালোবাসা কতটা গভীর, তুমি একটা কিছু অন্তত করো, তাছাড়া আমাদের সম্পর্ক কেউ মেনে নেবে না। ছেলেটা কোনো উত্তর খুঁজে পায় না, সে চুপ করে থাকে। মেয়েটা রাগ হয়ে চলে যায়। তারপরও স্বপ্নবিলাসী ছেলেটা তাদের ভবিষ্যতের স্বপ্ন দেখে। কিছুটা অলজ্জলদা এর গানের মতন সাদা কালো এই জলাজ্জালে ভরা মিথ্যে কথায় শহরে তোমার আমার লাল নীল সংসার। ছেলেটা একদিন হায়ার স্টাডিজের জন্য বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যাওয়ার আগের মুহূর্তে সে মেয়েটাকে বলে, আমি হয়তো কোথায় খুব একটা পারদর্শী না, কিন্তু আমি জানি যে আমি তোমাকে অনেক ভালোবাসি। তারপরেও তুমি যদি চাও তোমার আমার বিয়ের কথা আমি তোমার পরিবারকে একবার বলে দেখতে পারি। তুমি কি আমার সাথে সারা জীবন কাটাতে রাজি আছো? মেয়েটা ছেলের দৃঢ় সংকল্প দেখে রাজি হয়। ছেলেটা মেয়ের পরিবারকে অনেক বুঝিয়ে রাজি করে ফেলে। তারপর তাদের এঙ্গেজমেন্ট হয়ে যায় এবং সিদ্ধান্ত নেওয়া হয় যে ছেলে প্রতিষ্ঠিত হয়ে দেশে ফিরলে তারপর তাদের বিয়ে হবে। এরপর ছেলেটা চলে যায় দেশের বাইরে। মেয়েটা একটা অফিসে জব করা শুরু করে দেয়। এদিকে ছেলেটাও তার রিচার্জ ওয়ার্ক নিয়ে দেশের বাইরে ব্যস্ত। তারপরও তারা শত ব্যস্ততার মাঝেও ফোন আর ইমেলের মাধ্যমে তাদের ভালোবাসার অনুভূতি যতটা সম্ভব আদান প্রদান করে। একদিন মেয়েটা অফিসে যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্ট করে। সেন্স ফিরে সে দেখতে পায় যে সে হাসপাতালে ভর্তি এবং বুঝতে পারে যে সে মারাত্মকভাবে আহত। তার বাবা মাকে বিছানার পাশে দেখতে পায় সে। তার মা কান্না করতেছে তা বুঝতে পেরে যখন মেয়েটা কথা বলতে যায় তখন সে বুঝতে পারে যে তার বাকশক্তি লোপ পেয়েছে। ডাক্তারের ভাষ্যমতে মেয়েটা তার ব্রেনে আঘাত পাওয়ায় আজীবনের মতন বোবা হয়ে গেছে। একসময় মেয়েটা খানিকটা সুস্থ হয়ে বাসায় চলে আসে। এদিকে ছেলেটা তাকে বারবার ফোন করতে থাকে, কিন্তু মেয়েটা বোবা বলে তার করার কিছু থাকে না। মেয়েটাকে একদিন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে তার কথোপকথনহীন এই জীবনের সাথে ছেলেটাকে আর জড়াতে চায় না। তার ফলশ্রুতিতে সে একদিন একটা মিথ্যে চিঠিতে লেখে যে সে আর ছেলেটার জন্য অপেক্ষা করতে পারবে না। তার জন্য মেয়েটাকে চিঠির সাথে তার এঙ্গেজমেন্টের রিং ছেলেটার ঠিকানায় পাঠিয়ে দেয়। ছেলেটা মেয়েটাকে হাজার হাজার ইমেল করে কিন্তু তার কোনো রিপ্লাই সে পায় না। ছেলেটা শত শতবার ফোন করে কিন্তু মেয়েটার ফোন রিসিভ না করে নীরবে কান্না করা ছাড়া আর কোনো উপায় থাকে না। একদিন মেয়েটার পরিবার বাসা বদল করে অন্য কোনো এলাকায় নতুন কোনো একটা পরিবেশে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে করে মেয়েটা কিছুটা হলেও একটি দুঃস্মৃতি ভুলে যায় এবং সুখে থাকে। নতুন পরিবেশে মেয়েটা সাইন ল্যাঙ্গুয়েজ শেখে এবং নতুন জীবন শুরু করে। বছর দুই পর একদিন মেয়েটার এক বান্ধবী এখানে চলে আসে এবং মেয়েটাকে বলে যে ছেলেটা দেশে ব্যাক করেছে। মেয়েটা তার বান্ধবীকে রিকোয়েস্ট করে যাতে ছেলেটাকে কোনোভাবেই যেন তার এই অবস্থার কথা জানতে না পারে। তারপর কয়েকদিন পর মেয়েটার বান্ধবী চলে যায়। আরও এক বছর পর আবার একদিন মেয়েটার বান্ধবী মেয়েটার কাছে একটা ইনভাইটেশনের কার্ড নিয়ে এসে চলে আসে। মেয়েটা কার্ড খুলে দেখতে পায় যে এটা ছেলেটার বিয়ের ইনভাইটেশন কার্ড। মেয়েটা অবাক হয়ে যায় যখন পাত্রীর জায়গায় তার নিজের নাম দেখতে পায়। মেয়েটা যখন তার বান্ধবীর কাছে এর সম্পর্কে কিছু জানতে চাইবে তখন সে দেখতে পায় যে ছেলেটা তার সামনে দাঁড়িয়ে। ছেলেটা তখন সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে মেয়েটাকে বলে,
I wish upon a year's time to learn, sing, learnings just to let you know that I will not forgotten our promise. Let me have the chance to be your voice. I love you. এই বলে ছেলেটা আবার সেই এঙ্গেজমেন্টের রিং মেয়েটাকে পরিয়ে দেয়। কয়েক বছর পর মেয়েটাকে আবার হেসে ওঠে, যেন এক নীরব ভালোবাসার নীরব হাসি।